সম্প্রতি ইরান ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে ইরানের অন্যতম দুর্বলতা ছিল শক্তিশালী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকা, যার ফলে ইসরায়েল সহজেই ইরানের আকাশ দখল করে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সেই হামলাগুলো দেখিয়ে দেয় যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো আন্তর্জাতিক মানের শক্তিশালী প্রতিপক্ষ মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। যুদ্ধ চলাকালীন সময়ে ইরান তাদের নিজস্ব তৈরি খোরদাদ 15 এবং রাওয়ার 373 নামের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করে ইসরায়েলের মিসাইল ও ড্রোন ঠেকানোর চেষ্টা করে, কিন্তু বাস্তবে এই প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা সফল হয়নি। একের পর এক বিমান এবং ড্রোন ঢুকে পড়ে ইরানের ভেতরে, গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনে। ইরানের জনগণের মধ্যে তখন ব্যাপক ক্ষোভ জন্ম নেয়। তাদের প্রশ্ন ছিল, এত বছরের প্রস্তুতি ও প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ইসরায়েলের হামলা ঠেকানো গেল না। এই পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান সিদ্ধান্ত নেয় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে, আর তারই অংশ হিসেবে তারা আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অত্যাধুনিক S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষা চালায়। 26 জুলাই 2025 ইস্পাহান অঞ্চলে ইরান প্রথমবারের মতো লাইভ ফায়ার এক্সারসাইজ করে রাশিয়া থেকে আনা এই প্রযুক্তির। এটি ছিল একটি পূর্ণাঙ্গ S-400 ইউনিট, যাতে ছিল বিগ বার্ড রাডার, গ্রেভ স্টোন এঙ্গেজমেন্ট রাডার, কমান্ড ও কন্ট্রোল ইউনিট এবং একাধিক মিসাইল লঞ্চার। বিশ্লেষকদের মতে এই পরীক্ষা শুধুমাত্র প্রযুক্তি যাচাই নয়, বরং একটি শক্ত বার্তা, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। S-400 হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা একসাথে 80টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং 36টি লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত আনতে পারে। এটি 400 কিলোমিটার দূর পর্যন্ত বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল এমনকি ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে ইরানের এই পদক্ষেপ এখন কেবল প্রতিরক্ষা নয়, বরং কৌশলগত প্রভাব বিস্তার করার একটি অংশ। ইরান দেখাতে চাচ্ছে যে তারা এখন আর কেবল নিজেদের প্রযুক্তির উপর নির্ভর করছে না, বরং রাশিয়ার মতো বড় শক্তির সঙ্গে যৌথভাবে কাজ করছে এবং তাদের সাহায্য নিচ্ছে।